বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ৫ ডিসেম্বর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। এই দিনে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রের প্রতিটি সেক্টরে ঘটে একাধিক কৌশলগত অগ্রগতি, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে আরও ত্বরান্বিত করে। ৫ ডিসেম্বর ভোর থেকে ঢাকার আকাশে ভারতীয় বিমান বাহিনী শুরু করে সর্বাত্মক বিমান অভিযান। টানা ১২ ঘণ্টার ভয়াবহ বোমাবর্ষণে তেজগাঁও ও কুর্মিটোলা বিমান ঘাঁটিতে প্রায় ৫০ টন বোমা নিক্ষেপ করা হয়। ধ্বংস হয় পাকিস্তানি বাহিনীর ৯০টি অস্ত্রবাহী ট্রাক। অচল হয়ে পড়ে তাদের বিমান ঘাঁটির কার্যক্রম। এর ফলে বাংলাদেশের আকাশ প্রায় সম্পূর্ণ মুক্ত হয়ে যায়, চলে আসে মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে। স্থলপথেও এদিন মিত্রবাহিনীর বজ্রগতিতে অগ্রসর হয়। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, নাটোর, রংপুর, যশোর, রাজশাহী এই বিস্তীর্ণ অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। সিলেট ফ্রন্টে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানি কানাইঘাট থেকে এগিয়ে যায় এমসি কলেজের দিকে। শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেয় কৌশলগত দক্ষতায়। যশোর অঞ্চলে লেফটেন্যান্ট এস.এম. খালেদের নেতৃত্বে মুক্তিবাহিনী নোয়াপাড়া ও খাইরাই এলাকায় সফল আক্রমণ চালায়। গেরিলাদের একত্রিত হওয়ার নির্দেশ দেওয়া হয় শহরতলিতে। একই দিনে ঝিকরগাছা পতন ঘটে, আর ৩ দিক থেকে যশোরকে ঘিরে ফেলে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিবাহিনী ও ভারতীয় ৫৭ মাউন্টেন ডিভিশনের যৌথ আক্রমণে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়, যা ছিল এই দিনের অন্যতম বড় সাফল্য। মৌলভীবাজার করিমগঞ্জ অঞ্চলে মুক্তিবাহিনী করিমগঞ্জ দখল করে অগ্রসর হয় মুন্সিনগর ও মৌলভীবাজারের দিকে। ঝিনাইদহ ফ্রন্টে কোটচাঁদপুর রেলওয়ে জংশন দখল করে রেলপথ বিচ্ছিন্ন করা হয়, যা পাকিস্তানি বাহিনীর রসদ সরবরাহকে বড় ধাক্কা দেয়। ভারতীয় ৪র্থ ও ৯ম ডিভিশন উত্তর ও পশ্চিম দিক থেকে চাপ সৃষ্টি করে শত্রুপক্ষকে পিছু হটতে বাধ্য করে যশোর সড়কের দিকে। খুলনার পাইকগাছায় মুক্তিবাহিনীর আকস্মিক আক্রমণে রাজাকার ক্যাম্পে প্রায় ১০০ রাজাকার নিহত হয়। উত্তরের কুড়িগ্রাম উইং কমান্ডার এম.কে. বাশারের নেতৃত্বে ৬ নম্বর সেক্টরের যোদ্ধারা ধরলা নদী অতিক্রম করে কুড়িগ্রাম দখল করেন। পাকিস্তানি সেনারা পালিয়ে যায় লালমনিরহাটের দিকে। ৫ ডিসেম্বর ছিল কূটনৈতিক ফ্রন্টেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিল্লিতে ভারতীয় প্রতিরক্ষা সচিব কে.বি. লাল সাংবাদিকদের জানান, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। জাতিসংঘেও উত্তাল পরিস্থিতি। বাংলাদেশের প্রশ্নে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি ও সেনা অপসারণের প্রস্তাব বাতিল হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ড ভেটো দেয়। ভোটে অংশ নেয়নি চীন, ব্রিটেন ও ফ্রান্স। ১৯৭১ সালের এই দিনে বহুমাত্রিক সাফল্য মুক্তিযুদ্ধকে নিয়ে যায় এক নতুন উচ্চতায়। আকাশ, স্থল, কূটনীতি সব ক্ষেত্রেই মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর অগ্রযাত্রা ছিল চোখে পড়ার মতো, যা চূড়ান্ত বিজয়ের পথকে আরও প্রশস্ত করে। শিমুল হোসেন, সময় সংবাদ।